তন্ত্র মন্ত্র নিয়ে লেখা গল্প আপনারা কে কে পড়তে ভালোবাসেন? আশা করি অনেকেই ভালোবাসেন, এবং আমিও একটা সময় তন্ত্রমন্ত্র নিয়ে লেখা যে গল্প উপন্যাসগুলো একেবারে গোগ্রাসে গেলেছি। তো সেগুলির মধ্যেই সবার প্রথম যে তন্ত্র নিয়ে লেখা বা তন্ত্র মন্ত্র নিয়ে লেখা যে গল্প বইটি পড়ে আমি এই জ্বর বা এই বিষয়টিকে নিয়ে আরো আগ্রহ প্রকাশ করেছিলাম বা আরো অনেক বই পড়েছিলাম, সেই বইটির সম্পর্কে আমি আপনাকে জানাবো। বইটির নাম হচ্ছে সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক এবং। এই বইটি পড়ার পর তন্ত্রমন্ত্র নিয়ে লেখা গল্প বা উপন্যাসের প্রতি আমার ভীষণ আকর্ষণ বেড়ে গেছিল, তাই গোগ্রাসে একের পর এক গল্প উপন্যাস পড়ে গেছি। কিন্তু এই বইটা যে প্রথম পড়েছি, এটা তাক লাগানোর মতো। আপনাদের অনেকেই এর পুরনো ভার্সন অর্থাৎ হেরুক ওটাও পড়ে নিয়েছেন, বা এর নতুন ভার্সন হেরুক এবং এই বইটাও পড়ে নিয়েছেন। গল্পটিতে রিয়া নামে চরিত্রটি তার আত্মীয় স্বজনদের সাথে কালিম্পংয়ে যায়, এবং সেখানে একটি তাদের বাড়ি রয়েছে। সেই বাড়িটা দেখাশোনা করার জন্য এক কেয়ারটেকার ছিল, তার নাম হচ্ছে সঞ্জয় বাবু। হঠাৎ প্রথম দিন যখন রিয়া যায় ওখানে, ওখানে গিয়েই সঞ্জয় বাবু হঠাৎ এক অশ্লীল ইঙ্গিত করেন রিয়ার দিকে। কিন্তু কেন ওই ইঙ্গিত করলেন সেটা নিয়ে এক ধোঁয়াশা, এবং যাওয়ার পরই সেখানে অনেক আদিভৌতিক ঘটনা ঘটতে থাকে, যেটার ব্যাখ্যা আমরা সাধারণ মানুষ দিতে পারবো না। তো এই সব এলিমেন্ট নিয়েই বইটির গল্পটি বোনা, এবং এর থেকে যদি বেশি কিছু জানতে চান তাহলে বইটি তো অবশ্যই পড়তে হবে, কিন্তু গল্পটির সাসপেন্স অবধি যদি আপনি এগোতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, এই বইটির ফুল রিভিউ চাই। আপনাদের কারা কারা পড়েছেন কমেন্টে জানান তো যে আপনাদের কেমন লেগেছে বইটা। আমার এটি পার্সোনাল ফেভারিট চয়েসের মধ্যে। পুরোনো বইটা আমি সংগ্রহ করতে পারিনি, তখন আমার কাছে টাকা পয়সা ছিল না, গরিব ছিলাম, তাই সেটা কারো না কারো কাছ থেকে নিয়ে পড়েছিলাম। তখন আমি সংগ্রহ করে রাখতে পারিনি, পরবর্তীকালে যখন এটি নতুন এডিশনে প্রকাশিত হয় তাই এটি আমি সংগ্রহ করে রাখতে পেরেছি। বইটিতে পেজ সংখ্যা রয়েছে 237টি, এবং বইটির মুদ্রিত মূল্য হলো 350 টাকা। তো আপনি যদি বইটি কিনতে চান তাহলে অবশ্যই অনলাইন সাইটে গিয়ে কিনতে পারেন, অথবা অফলাইনেও দেখতে পারেন।